গুড মর্নিং সবাইকে। আজকে আমি চলে এসেছি হলো আমাদের গোপাল বাড়িতে। এটা হলো আমার বাড়ির একদম পাশেই এই মন্দিরটা। তো এখানে আমি অনেক ছোটোবেলায় বহুবার আসতাম, কিন্তু বড় হয়ে আজকে আমার আসা হলো। আর এটা একটা সোসাইটির মধ্যেই কিন্তু এই মন্দিরটা আছে, মানে যার এই গোপালটা তিনি একটা মন্দির করে দিয়েছেন এবং ভক্তদের সবার জন্য দেখার ব্যবস্থা উনি করে দিয়েছেন, যেটা আমার ভীষণই ভালো লেগেছে। আর সামনে যেই ছোট গোপু সোনাদের দেখছো, ওগুলো হলো যারা ভক্তরা ঘুরতে গেছে তাদের গোপাল সোনাদেরকে এখানে রেখে গেছে। আর এখানে ঠাকুরমশাই দুবেলা ধরে পুজো দেন, সকালবেলা আসেন, বিকালবেলা আসেন, আর দুপুরবেলা মন্দিরটা বন্ধ থাকে। তো একদম আমার বাড়ির পাশেই মন্দিরটা, এত সুন্দর কি বলবো, মানে পুরো মন ভরে যায়। আর রবিবার মানেই তো আমার একটু ঘুরতে যাওয়া লাগে, আর ঘুরতে যাওয়া মানেই সেটা ভগবান দর্শনে, তোমরা তো জানোই। তো আজকে আমার এখানে এসে এত ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে। আর রবিবার দিন সকাল থেকে কি করেছি সেটা দেখতে গেলে তোমাদেরকে মিশুক ময়ূকের যেই পেজটা আমার আছে ফেসবুকে, মিশুক ময়ূক দেব বলে সার্চ করবে, তোমরা পেয়ে যাবে। ওখানে আমি সমস্ত আপডেট দিই। জাস্ট 2 মান্থসও হয়নি আমি ফেসবুকটা খুলেছি, তো ওখানে আমি সমস্ত আপডেট দিতে থাকি। তোমরা ওখান থেকে গেলেই কিন্তু আমার সমস্ত আপডেটগুলো পেয়ে যাবে। আজকে এখানে এসে আমি প্রসাদও পেয়ে গেলাম ভগবানের, মানে এখানে সন্ধ্যাবেলায় আসলে তোমরা আসার চেষ্টা করবে 7টার আগে, তাহলে তোমরা এখান থেকে আসলে কিন্তু ভগবানকে দর্শনও করতে পারবে, সাথে প্রসাদও পেয়ে যাবে। আর আমার তো এত ভালো লেগেছে এখানে এসে কি বলবো, তোমরা জানো আমি গোপাল কত ভালোবাসি। আজকে এসেছি গোপাল মন্দিরে, এই যে আমাদের বাড়ির সামনে গোপাল মন্দির, আর এই যে প্রসাদ পেয়ে গেলাম এখানে এসেই। গোপাল বাড়ির পাশেই কিন্তু রয়েছে মা কালীর মন্দির, মানে এখান দিয়ে ছোটোবেলায় আমি কত যাতায়াত করেছি। আর মা নাকি এখানে আদেশ দিয়েছেন, মানে স্বপ্নে আদেশ পেয়েছেন বলেই নাকি এখানকার ভক্ত যার বাড়ির মধ্যেই কিন্তু জমিতে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে তো আমার এখানে এসে ভীষণ ভালো লেগেছে। এখান থেকে প্রায়ই আমি যাতায়াত করি, কিন্তু সেইভাবে আসা হয়নি, আজকে তাই দর্শন করতে এলাম। আর এত ভালো লেগেছে কি বলবো, মানে এতটা বড় এরিয়া নিয়ে জায়গাটা করা, আর মায়ের মন্দির যে কেউ মানে বাইরে থেকেই দর্শন করতে পারবে সব সময়ের জন্য। আর কি অপরূপ সুন্দর দেখতে দেখো। আর মায়ের মন্দিরের পাশেই কিন্তু রয়েছে হলো শিব মন্দির, আর এখানে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, তোমরাও একদিনকে এসে অবশ্যই দর্শন করো। মায়ের মন্দিরে দেখো আমাদের বাড়ির সামনেই একদম, ভীষণ সুন্দর। আজকে মাকে এসে তাই দর্শন করে গেলাম, এত ভালো লাগছিল না আজকে এখানে এসে। আর আজকে সকালবেলা আমার বান্ধবীর বাড়ি থেকে গোপাল নিয়ে এসেছি, কারণ ওর ঠাকুমা মারা গেছে তার আগের দিন, মানে শনিবারে মারা গেছে। তো হোলির পর দিনকেই দেখো, তাই জন্য গোপুসোনার গায়ে হোলিও লেগে আছে। তো একদম মানে পুজো হওয়ার পরেই নাকি মারা গেছে, ভোগ নিবেদন হওয়ার পরে। তো আমি নিয়ে এসেছি আমার বান্ধবীর বাড়ির গোপাল। তো এগুলো আমার কাছে অনেক বড় পাওয়া, কারোর বাড়ির গোপাল আমার কাছে এসে 1 মাস 1.5 মাস করে থাকে, এটা আমার অনেক অনেক ভালো লাগে। তো তোমাদেরও কারোর যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, আমার কাছে গোপালকে অবশ্যই রেখে যেতে পারো, কোনো রকম দ্বিধাবোধ করার কিছু নেই, খুব ভালোভাবে আমি যত্নের সেবায় রাখবো। তো আজকের ভিডিওটা একটুখানি, সবার কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।